আমরা কোথাও একটা যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম সেটা পরে বলছি। একটা উড়ন খাটোলা বাসে চেপে গেছি, খটর খটর করতে করতে চলছে বাস, কোথাও থামছে, কোথাও জোরে চলছে, কোথাও আবার থেমেই যাচ্ছে, এরমভাবে চলছে। যেতে যেতে বোধহয় 100 বার থামছে। তো আমরা কোথায় যাচ্ছি, যেটা যাচ্ছি সেটা হলো নকশালবাড়ি সেরিকালচার ফার্ম। এই দেখো বাসটা আবার থেমে গেল। এরমভাবে যদি থামতে থামতে চাই, যেতে কি ভালো লাগবে? তারপর তো শেষমেশ আমরা সেরিকালচার ফার্মে পৌঁছে গেলাম। এই যে পৌঁছে গেছি সেরিকালচার ফার্মে। ফার্মটা চারিদিকটা শুধু দেখো কত সুন্দর, খুবই সুন্দর ছিল। তখন শীতকাল ছিল, বেশ ভালো লাগছিল। চারিদিকে গাছপালা, ফুলের গাছ টুলের গাছ অনেক কিছু ছিল। তারপরে কুলের গাছে কুলও ধরেছিল, পাহাড়ি কুলের গাছ, প্রচুর কুল ধরেছিল, প্রচুর। সেই সময় কুলগুলো পাকা ছিল না, কাঁচা কাঁচা ছিল, খেতে পাইনি। একটা কুল হাতে নেড়ে দেখলাম, সেটা পোকা লাগা ছিল। তারপর আরও দেখতে গেলাম, সেগুলো ভালোভাবে ঠিকঠাকভাবে পাকেনি। এই যে এই কুলটা দেখছি, এই কুলটা একটু পোকা লাগায়, যে এই যে পোকা লেগে গেছে। তারপরে চান টান করে নিয়েছিলাম। চান টান করে নেওয়ার পরে বারান্দায় বসে রোদ বইছিলাম। তো সেখানে, যেখানে কোয়ার্টারে ছিলাম, সেখানে একটা কুকুর ছিল, তার নাম গুবলায়। তাকে একটু আদর করছিলাম। ও বাঁধা আছে, অন্য কুকুর দেখে ঘ্যাগর ঘ্যাগর করছিল বলে তাকে বেঁধে রেখে দিয়েছে। তাকে একটু আদর করলাম, কি সুন্দর আদর খায় বসে বসে। একটা মজার ব্যাপার হলো, ওর গলাতে কিন্তু গলকম্বল আছে, মানে গলাতে বেশ বড় বড় মানে চামড়া ঝুলে আছে। ওটা কি নরম, হাতে নাড়তে ভীষণই ভালো লাগছিল, তুলতুল তুলতুল করছিল। আমি একটু ওকে আদর করলাম, বাঁধা ছিল, মানে ও বলতে চাইছে আমাকে একটু খুলে দে, খুলে দে, আমি একটু তোর সাথে খেলবো, একটু খুলে দে। আমি বললাম, না বাবা, তোমাকে খোলার দরকার নাই, তুমি বাঁধাই থাকো, তোমার যখন বন্ধু বান্ধব আসবে তুমি তাদের সাথে খেলো। তারপর অবশ্য তার বন্ধু একটা এসেছিল, ও ভেতরে ছিল, আমি বাইরে বসেছিলাম। আদরটা খুব খাচ্ছে, মানে আদর খুব খাচ্ছিল। দেখো গল কম্বলটা কতটা নরম, মানে দেখে মনে হচ্ছে যেন নরম হবে। তারপর ওর চোখ যাচ্ছে বাইরের দিকে, গেটের বাইরের দিকে চোখটা যাচ্ছে, যে গেটের বাইরে কে আছে সেটাও দেখবে। দেখো গেটের বাইরে আর একটা কুকুর এসেছে, তাকে কিন্তু দেখছে। ওকে ডাকছে যে তুই আয় ভেতরে, আমাকে বলছে খুলে দাও, আমি বাইরে যাই। কিন্তু বাইরে যে কুকুরটা আছে সে আবার ওকে ডাকছে যে তুই বাইরে আয়। ও ওকে ডাকছে, ও ওকে ডাকছে, দুজন দুজনকে কিন্তু ডাকাডাকি করছে। কিন্তু কেউ কারো কাছে আসতে পারছে না। তবুও মেয়ে ওই বাইরের কুকুরটা ওর কাছে একটু আসবে, এসে একটু কি একটু কথা বলা বলি করবে, করে চলে যাবে। অবশ্য কথা বলেছিল, কি কথা হয়েছিল ওদের মধ্যে ওরা দুজনেই জানে। এই যে নিজেরা নিজেদের মতন ঘোরাঘুরি করছে, খুলে দে খুলে দে করছে, আমাকে বাইরে বেরোতে দে, একটু তার সাথে খেলবো, গল্প করবো, একটু খুলে দে। ও বলছে খুলে দে রে, খুলে দে, একটু খুলে দে। খুব আকুতি মিনতি করা হলো, কিন্তু তারা তো, যাদের কুকুর তারা তো খুলবে না, বাইরে বেরোতে দেবে না, এখনই ঝগড়া মারামারি হয়ে যাবে, সেজন্যই খুলবে না, ওই জন্য ভেতরে আছে। তো সেরিকালচারের ফার্মটার ভেতরটা পুরোটা দেখায়নি, শুধু একটু ফার্মে গিয়ে চান টান করে এবারে ঘুরছিলাম যখন, সেই মুহূর্তে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তারপরে দাদা কী করছিল, তারপরে দাদা গোলাপজামের ফুলের ভিডিও করছিল, গোলাপজামের ফুলের ভিডিও। গোলাপজামের ফুলটা দেখো কত সুন্দর দেখতে, একদম জিরি 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 ছিটছিরি ছিটছিরি ফুলের মতন, খুবই ভীষণই সুন্দর দেখতে। আবার খেতেও কিন্তু ভীষণই ভালো, একটু টক টক, বেশ ভালো লাগে খেতে। দাদা তো ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। এই যে তারপরে একটু ফুলগুলো খাওয়াও হলো। আর দাদা বলছে তোরা কি ফুল খেতে এসেছিস, গোলাপজামের ফুলগুলো কি তোরা খেতে এসেছিস? খেতে ভীষণই ভালো, যদি তোমরা খেয়ে না থাকো গোলাপজামের ফুল খেয়ে একটু দেখবে, খুব ভালো লাগবে। এটা হলো ডলিদি, খুব ভালো ভালো মনের মানুষ। এটা নামটা মনে নেয়, আটা মাখছে, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হবে বলে, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া হবে, লুচি খাওয়া হবে। লিপি একটু ঘোরাঘুরি করলো, বললো আমরা একটু ভিডিও বানিয়ে দাও, একটু ছবি বানিয়ে, মানে ছবি তুলে দাও। তারপরে লাস্টের বেলায় শেষের দিকে হচ্ছিল গিয়ে দিদি রান্না করছিল, সেই রান্নাটার ভিডিওটা একটু করলাম। বাস এই গেল আমার ওই সেরিকালচার ফার্মের সকাল থেকে সন্ধ্যা অবধি, মানে যেটুকু করার ছিল সেটুকু। তারপর রাত্রিবেলা তো অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানের ভিডিও পরে দেওয়া হবে। এখন আসি, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই পাশে থেকো, আমি পাশে আছি, বাই।